বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য, খুন করা হয়েছে দাবি স্থানীয়দের। সাত সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আবুছাটি এলাকায়। এখানে নিজেদের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার হয় এক মহিলার দেহ। নাম মীরা সরকার, বয়স আনুমানিক 72 বছর এবং গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় তার স্বামী নীলাদ্রি সরকারকে। এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত আবুইছাটি এলাকায়। এক বৃদ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং তার স্বামীকেও মারা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। স্থানীয় মানুষ যেমনটা জানাচ্ছে যে পরিকল্পনা মাফিক ওই মহিলাকে খুন করা হয়েছে এবং তার স্বামীকেও মারা হয়েছে। তাকে ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য এবং মহিলার মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই পূর্ব বর্ধমানের বিভিন্ন পুলিশ আধিকারিকরা তারা কিন্তু এখানে এসেছিলেন, তারা কিন্তু পুরো বিষয়টি খতিয়ে দেখছেন এবং মৃতদেহ ইতিমধ্যে নিয়ে গেছেন। স্থানীয় মানুষদের যেটা অভিযোগ যে কেউ বা কারা একদম পরিকল্পনা করেই তার বাড়িতে ঢুকে ওই মহিলাকে খুন করেছেন এবং তার স্বামীকেও মারা হয়েছে। জানা যাচ্ছে যে মৃত মহিলার নাম মীরা সরকার এবং তার স্বামী নীলাদ্রি সরকার এবং ওই মহিলার আনুমানিক বয়স 70-এরও বেশি বছর বয়স এবং তাদের কিন্তু কোনো ধরনের সন্তান ছিল না এবং বাড়িতে তারা দুজনেই থাকতেন, বৃদ্ধ এবং বৃদ্ধা। কারা বা কি পরিকল্পনা করে কেনই বা খুন করলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। ইতিমধ্যে স্থানীয় মানুষ যেটি দাবি করছেন যে যারা এই ধরনের কাজ ঘটিয়েছেন বা মেরেছেন তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনা করে মারার চেষ্টা করা হয়েছিল বৃদ্ধ দম্পতিকে। স্বামীকে মারতে না পারলেও স্ত্রী মীরা সরকারকে খুন করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ সহ পূর্ব বর্ধমান জেলা পুলিশের আধিকারিকরা। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ। আহত নীলাদ্রি সরকারকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। পরিবার ও স্থানীয় বাসিন্দারা চাইছেন এই ঘটনার সঠিক তদন্ত হোক, যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা শুনে এসেছি খবর পেয়ে। আমি কিছুই দেখতে পাইনি, এই তো খানিকটা আগে এলাম, কিচ্ছু দেখতে পাইনি, শুধু শুনেছি। আমি এসেছিলাম, আমার বোনকে মেরে দিয়েছে, পড়ে আছে। আবার কি ওই অবস্থা, মানে মৃত অবস্থা যেমন থাকে তেমনি ঘরের ভেতরে। একটা ওরা তো পুলিশ যেটা পেয়েছে একটা ছাগল মালা মুগুর, তাতে করে মেরেছে। আমার যতদূর মনে হচ্ছে যারা কাজটা করেছে তাদের চিনতে পেরে গেছিল আমার বোন, সেই জন্য ওকে মেরে দিল। ফোন করে বললো যে পিসিকে মেরে শুয়ে দিয়ে গেছে, পিসমশাই অবস্থা খারাপ, পিসমশাইকে মাথায় চোট মেরেছে। সেই শুনে আমরা এসে দেখছি যে পিসির মাথায় চোট মেরেছে একটা মুগুরের মতো লাঠি দিয়ে, মাথা পাতা পেটে রক্ত হয়েছে। আমার বিছানায় শোয়ানো, মশারি খাটানো আছে, আর পিসমশাই ওই ঘরে শুয়ে আছে। পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাস, খবর বাংলা।